আওয়ামী লীগ আর জামাত তলে তলে একসাথেই ছিল। একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। জনাব তারেক রহমানের মুখ থেকে এই কথাগুলো শোনার পরে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সাথে জামায়াত ইসলাম কতটা ভিতরে ভিতরে জড়িত ছিল। মানে কিছু মানুষের ভালোবাসা উপর দিয়ে থাকে, তবে জামায়াত আর আওয়ামী লীগের ভালোবাসা ছিল ভিতরে, যার কারণে এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগ একই জিনিস, মুদ্রার এপিট আর ওপিট। জনাব তারেক রহমানের মুখ থেকে এরকম কথা শুনবে এরা অনেকেই কল্পনাও করেন নাই। তবে আরেকজনের মুখ থেকে একটি কথা আপনারা একটু শুনে নেন। ৭১ সালে মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন পাখানাদার বাহিনীতে। জামাত কোনো মানুষ নয়, ওরা জামাত আলাদা কোনো একটা বংশ, এক জাত। উনি আবার বলল জামায়াত ইসলাম নাকি কোনো মানুষই না, জামায়াত ইসলাম এরা আলাদা একটা বংশ, এরা মানুষের সাথে মিলতেই পারে না বা এরা কখনো মানুষ হইতে পারে না। এটা কেন বলছে? 1971 সালে নাকি মা বোনদের উপরে জামায়াত ইসলাম ঝাঁপিয়ে পড়েছিল, পাকিস্তানি মিলিটারি বাহিনীর সাথে যুক্ত হয়ে জামায়াত ইসলাম বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এবং কোন বাড়িতে সুন্দরী মায়া আছে ওইগুলো দেখায় দিত নাকি জামায়াত ইসলাম তাদেরকে ভোগ করার জন্য। পাকিস্তানি মিলিটারিরা সেই সুন্দরী মেয়েদেরকে উঠিয়ে নিয়ে আসতো। নানা ধরনের কাজ কিন্তু রাজাকাররা করেছিল, আর সেই রাজাকার তকমা লাগিয়ে জামায়াত ইসলামকে এখন এইভাবে মানুষের সামনে প্রচার প্রচারণা করা হচ্ছে। এখন আমি ছোট মানুষ একটা কথা বলি, জামায়াত ইসলাম ধরেন রাজাকার, এই রাজাকারকে কেন বাংলাদেশের মানুষ সমর্থন করে? এদেরকে তো দেশ থেকে বিতাড়িত করে দেওয়া দরকার। তবে এরা দেশের মাটিতে আছে, বুক ফুলিয়ে রাজনীতি করছে, সরকার হইতে চায়। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান চিন্তা করছেন একজন রাজাকার সে দেশের সরকার হইতে চায়, আর আপনারাও তাকে ভোট দিতে চান। যদি আসলে রাজাকার হয় তাহলে ভোট দিবেন কেন? একটি দল, দুইটি দল, তিনটি দল জামায়াত ইসলামকে রাজাকার বলে, তবে বাংলাদেশের অন্যান্য মানুষ কিন্তু রাজাকার বলতেছে না। কাহিনী আমি জানি না, আপনারা অনেক ভালো জানেন, আপনারা এই কমেন্ট করে জানায়েন কেন জামায়াত ইসলামকে রাজাকার বলে। জামায়াত ইসলামের এবার নির্বাচনের অগ্রগতি অনেক ভালো, যেইভাবে মানুষ তাদেরকে সমর্থন করছে মনেই হচ্ছে জামায়াত ইসলাম মনে এবার নির্বাচনে এসে নির্বাচিত হয়ে যাবে। যদি হয়ে যায় ভাই কাম সারা, জামায়াত ইসলাম আর কোনোদিন এই দেশের মধ্যে আওয়ামী লীগ আসতে দিবে না, এটা মাথায় রেখেন। যারা বলতেছেন জামায়াত ইসলাম মুদ্রার এপিট ওপিট, এরা যদি আসে কোনোদিন আওয়ামী লীগ আসতে পারবে না। এবং বিএনপিরও মোটামুটি যে সকল লোকগুলো তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের কি হয় ভালো জানে আল্লাহ তাআলাই। আমি চাই এটা এমন একজন মানুষ আসুক যে দেশটাকে সুন্দর করে চালাতে পারবে, মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে। সেটা জনাব তারেক রহমান হোক, আর সেটা জামায়াতের আমিরই হোক বা অন্য কেউ হোক, কোনো আপত্তি নাই। আপনি সরকার হইলে আমার কোনো লাভ নাই, আমার ব্যক্তিগত কোনো লাভ নাই। তাই যে ইচ্ছা সে সরকার হোক। জনাব তারেক রহমানও কিন্তু যোগ্য প্রার্থী, শফিকুর রহমানও যোগ্য প্রার্থী। এবার বাংলাদেশের যে নির্বাচনটা আসছে এখানে দুইটি দলই কিন্তু যোগ্য। তাই মানুষ এখনো ডিসিশন নিতে পারছে না কে কাকে ভোটটা দিবে। অনেকেই বলেন ভাই তুমি জামাত করো, তুমি জামাতের পক্ষে কথা বলো। ভাই আমি কাউকে করি না, সুযোগ পাইলে না আমারে করে সবাই, আমি করার জন্য এখানে বসি নাই, আমি সত্য প্রকাশের জন্য বসছি এবং সত্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যেহেতু জামায়াত ইসলাম এবার এই নির্বাচনে মানুষের সামনে একটু প্রচারণা পেয়েছে, জামায়াত ইসলামকে অনেক মানুষ এখন শক্ত কোনো রাজনৈতিক দল মনে করছে এবং তারা মোটামুটি শক্ত একটি রাজনৈতিক দল হয়ে উঠেছে। তবে বিএনপি তো সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালো লাগতো, মরহুম বেগম খালেদা জিয়াকে ভালো লাগতো, সেই জন্য বিএনপিকেও আমার ভালো লাগতো। এবং এখন তার সন্তান জনাব তারেক রহমানও খুব সুন্দর করেই তার মা বাবার সম্মান রেখেই তিনি কথা বলছেন, বিএনপির সম্মান হাতে রেখেই তিনি কথা বলছেন, খুব ভালো লাগছে। সো এইভাবে এগিয়ে যাক রাজনৈতিক মাঠ, কোনো ধরনের সহিংসতা আমরা চাই না, কোনো ধরনের হতাহত চাই না নির্বাচনকে সামনে রেখে।